চলো আজ একটা রান্না বলি তোমাদের, তোমরাও করো, এটা প্রত্যেকে হয়তো বাড়িতে করো। আমি কীরকম করি সেটা তোমাদের জানাই। প্রথমেই রান্নাটা করব কি, শেষে সেটা জানতে পারবে কি রান্না করছি। চলো, প্রথমে ছোট ছোট করে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেব। খানিকটা বাদামি করে ভাজার পরে অল্প কিছুটা চিকেন কুচো দিয়ে দেবো কড়াইতে, দিয়ে নাড়বো যাতে চিকেনটা একটু, চিকেন থেকে যে জলটা বেরোবে চিকেনটা তাতে সফট হবে। নাড়তে থাকবো, নেড়ে খানিকটা সময় ছেড়ে দেবো, চিকেনের জলটা বেরোনো পর্যন্ত বেরোবে এবং চিকেনটা সফট হবে। আর অপর দিকে এটা তো হতে থাক কড়াইতে, অপর দিকে চলে যাব, একটা প্যান নেব আর প্যানে একটা ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে ডিমটাকে আমরা ঝুরি ভাজা করে নেবো। এটাও কাজে লাগবে আমাদের রান্নার। আসলে কি বানাচ্ছি বলো তো, দেখো কি বানাচ্ছি, চলো দেখা যাক। ডিমটাকে ঝুরি ভাজা করে নেব, নিয়ে তুলে রাখবো। দেন ওদিকে দেখবো যে চিকেনটাও বেশ কিছুটা বেশ সফট হয়ে গেছে, জল বেরিয়ে ওটা সফট হয়েছে, সফট হয়ে ভাজা ভাজা হয়েছে, জলটা শুকিয়ে গেছে, চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা হালকা শুকিয়ে গেছে এবং চিকেনটা বেশ সফট হয়েছে। দেন এবার মেন ইনগ্রেডিয়েন্ট, ওটা হচ্ছে গ্রিন মুগ দিয়ে আজকে বানাচ্ছি তড়কা, এগ চিকেন তড়কা। তো গ্রিন মুগটা দিয়ে নেড়ে নেবো, নেড়ে নিয়ে তো ওখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর দেখে নেবে যদি সেদ্ধর সময় কেউ লবণ দিয়ে থাকো সেটা দেখে পরিমাণ তোমরা বুঝে দেবে। ওটাতে একটু জল বেরোবে, যেটা জলটা শুকনো হবে, একটা সিক্রেট। তারপর ডিমটা দিয়ে দেবো ওর সাথে, ডিমটা দিয়েও নেড়ে নেবো। এরপরে যেটা দিলাম এটা একটা সিক্রেট মশলা, যে মশলাটা আমি রান্নায় তরকাতে ব্যবহার করি। কি মশলা পরে জানাবো, যাক আজকে তো দেখেই নাও কেমন হচ্ছে। তো একটা সিক্রেট মশলা আমার রয়েছে যেটা আমি রান্নাতে ব্যবহার করি। তো ওটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নেবো। আর দেখো রান্না করতে করতে কড়াইটাই উল্টে যাচ্ছে, কারণ আমার কড়াইটা খুব ছোট আর একটু হালকা। তো লাস্টে যেটা দেবো, এরপরে যেটা দেবো ধনে পাতা কুচি না দিলে তো রান্না হয়ই না, বিশেষ করে আমার তো হয় না। যাক, তড়কাতে ধনে পাতাটা দিলে আর তার ফ্লেভারটা, অ্যারোমাটা জাস্ট ওয়াও হয়ে যায়। বেশ খানিকটা ধনে পাতা আমি দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে তড়কার সাথে, ডালের সাথে মিশিয়ে নিয়েছি, মশলার সাথে মিশিয়ে নিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এবং যেটুকু জল যে যেমন খাবে, যদি রস না খেতে চাও, যে কেউ একটু রসালো খেতে চায়, সেভাবে তার জলটা শুকিয়ে নেবে। আমি একটু শুকনোই পছন্দ করি, তো আমি একটু জলটা শুকনো করার জন্য একটু নেড়ে তুলে ভালোভাবে জলটা শুকিয়ে নিলাম। সো গাইস, দেন আমার এগ চিকেন তড়কা রেডি টু সার্ভ। তো দেখো তোমরাও এরকম কি বানাও, দেখো যদি না বানিয়ে থাকো এরকম একবার বানিয়ে দিই তো খুব তাড়াতাড়ি হয়ে যায়।